গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাচনী প্রচার ঘিরে সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, খুব অল্প দিন বাকি, আর নির্বাচনের প্রচার প্রচারণা কেমন জমে উঠেছে সেটি জানাবেন এবং সেই সাথে জানাবেন যে প্রচারণা ঘিরে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে মাঝে মাঝেই দেখা যায়, সেই ধরনের কোনো খবর আপনার কাছে রয়েছে কিনা? তাসফিয়া, উপজেলা নির্বাচনের যে প্রচারণা সেটি যদি আমি কালীগঞ্জ যে সদরে দাঁড়িয়েছি সেখানে এখন চোখে পড়ছে না, কেননা নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী দুপুর 2টার পর থেকে প্রচারণা করতে হয়। তারপরেও যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে তাদের পক্ষে ভোটারদেরকে নিয়ে আসার একটা যে চেষ্টা সেটি তারা করছেন, এবং সেটি এই সদর থেকে নয়, একটু গ্রাম যে অঞ্চলগুলো রয়েছে বিভিন্ন ইউনিয়ন বা বিভিন্ন গ্রামগুলোতে তারা ঘুরছেন। আর গতকাল এখানে কালবৈশাখী ঝড়ের একটা প্রকোপ ছিল, যে কারণে খুব একটা পোস্টারও কিন্তু চোখে পড়ছে না। অর্থাৎ পোস্টার টানানো হয়েছিল, এই পোস্টারের যে দড়িগুলো সেগুলো আছে কিন্তু পোস্টারগুলো নেই, পোস্টারগুলো সব ঝড়ে ছিঁড়ে পড়ে গেছে, যে কারণে নির্বাচনী আমেজ আছে সেটি খুব একটা চোখে পড়ছে না। আর একটু যদি ভোটের হিসাবটা বলি, সেটা হচ্ছে যে এই গাজীপুর যে উপজেলা নির্বাচনেও এর আগে যে সংসদ নির্বাচন তারই একটা প্রভাব এখানে স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে, যে এখানে এর আগে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন এবং এমপি যে ছিলেন মেহের আফরোজ চুমকি, বর্তমানে তিনি নারী সংরক্ষিত নারী আসনের এমপি এই আসন থেকে। আর মেজর আখতার এবং আখতারুজ্জামান ডাকসুর সাবেক ভিপি, তিনি এখন বর্তমান এমপি, দুজনই সমর্থন দিয়েছেন দুজন প্রার্থীকে। অর্থাৎ এখানে যিনি নির্বাচন করছেন আশরাফি মেহেদী হাসান, তাকে সমর্থন দিচ্ছেন বর্তমান এমপি আখতারুজ্জামান, এবং আরেকজন রয়েছেন হাবিবুর রহমান, তাকে সমর্থন দিচ্ছেন মেহের আফরোজ চুমকি। অর্থাৎ এই যে উপজেলা নির্বাচনের উপরেও কিন্তু ঠিক দুই এমপির মধ্যে বিরোধী বলেন বা একটু প্রতিযোগিতায় বলেন, সেটাই কিন্তু সুস্পষ্টভাবে এখানে পরিলক্ষিত হচ্ছে। তো মানুষ যেটি বলছেন সেটি হচ্ছে যে কালীগঞ্জ ঢাকার খুবই কাছে, অল্প সময় লাগে এখান থেকে ঢাকা যেতে, কিন্তু রাস্তাঘাটগুলো সরু হওয়ার কারণে সেটা দীর্ঘ সময় মানুষ যেতে হয়। কাজী কালীগঞ্জের যে উপজেলা, সেই উপজেলার উন্নয়ন যারা করবেন সেটা যদি সমন্বয়ের মাধ্যমে হয়, তাহলে তারা বলছেন যে স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে যারা কেন্দ্রে কালীগঞ্জের জন্য কিছু কাজ করতে পারবেন তাকেই তারা ভোট দেবেন। তবে উপজেলা নির্বাচনের যে পরিবেশ সেটা নিয়ে, ভোটের পরিবেশ নিয়ে কারো কোনো শঙ্কা নেই। তারা বলছেন এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে এবং জনগণ যাকে চান তাকেই তারা পরবর্তীতে এই উপজেলা চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন। তো এই হলো কালীগঞ্জের স্বাভাবিক পরিস্থিতি। সাধারণ মানুষের মধ্যে আলোচনা গুঞ্জন আছে, কিন্তু তারা চান একজন সৎ এবং যোগ্য, যাকে কালীগঞ্জের মানুষ বেছে নেয়, সেরকমই একজন এখানে উপজেলা চেয়ারম্যান হয়ে আসুক।